শাক তো আমরা অনেকেই খাই কম বেশি, তাই না? অনেক সময় দেখা যায় শাক রান্না করতে গেলে শাকের যে অরিজিনাল একটু গ্রিন কালারটা বা শাকের যে কালারটা থাকে ওইটা একটু ফ্যাকাশে হয়ে যায়, তাই না? আজকে আমি যে টিপসটা ফলো করেছি এভাবে যদি রান্না করেন শাকের কালার একদম নষ্ট হবে না এবং শাক রান্নার সঠিক নিয়মটাও বুঝে যাবেন, জেনে যাবেন। এভাবে রান্না করলে শাকের পুষ্টিগুণটা ঠিক থাকে। আমি একটা প্যানে একটু গরম পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি, সেখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে ওঠার পর আমি আমার প্রসেস করা শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেন আমি একটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তো শাকটাকে আমি পানির সঙ্গে ভালো করে মিক্স করে দিয়েছি, খুব বেশি পানি দেইনি, যাতে শাকটা মোটামুটি কাভার করে এরকম একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি দেখেন আমার শাকটা একটু নরম হয়ে গিয়েছে, এখন একটা বলক উঠবে, জাস্ট আমি একটু নেড়ে চেড়ে শাকটা প্রায় যখন একটু সফট হয়ে একদম মিশে যাবে ওই সময় আমি শাকটাকে তুলে নেব। তো আমি একটু নেড়ে চেড়ে শাকটাকে আরেকটু বলক দিয়ে নিচ্ছি, যাতে মোটামুটি একটা শাকটা যেন একটু হাফ বয়েলড হয়ে যায়। তো এই তো দেখেন আমার শাকটা প্রায় মিশে গিয়েছে, পানির সঙ্গে মিশে একদম মাখামুখো হয়ে গিয়েছে, নরম হয়ে একদম সফট হয়ে গিয়েছে। দেখেছেন কি সুন্দর রয়েছে শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি। তো একটু আমি এই পর্যায়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করব, এর বেশি কিন্তু না। 1-2 মিনিটের বেশি ওয়েট করতে যাবেন না, তাহলে কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং শাকের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমার শাকটা একটা বলক উঠেছে, আমি বলেছিলাম একটা বলক পর্যন্ত ওয়েট করব, দেন আমি শাকটাকে পানি থেকে তুলে নেব। এই যে মোটামুটি শাকটা হয়ে গিয়েছে, এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি। তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দেব, জাস্ট আমি শাকটাকে পানি থেকে ছেঁকে নেব। এই যে আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে, ছেঁকে তুলে আমি অন্য একটা প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আপনার ঝাল অনুসারে কাঁচামরিচটা দিয়ে নেবেন। আপনি যদি শুকনো মরিচ খেতে চান তাহলে শুকনো মরিচটা দিয়ে নেবেন। আমি যেহেতু শুকনো মরিচটা অ্যাভয়েড করি, আমি কাঁচামরিচটাই প্রেফার করি, আর শাকের সঙ্গে কাঁচামরিচটাও বেশ ভালোই যায়। তো এটাকে একটু নেড়ে চেড়ে নেব, তেলের সঙ্গে একটু ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটা ভাজতে হয় না, শাকের সঙ্গে একটু আধো আধো ভাজা পেঁয়াজটাই বেশ ভালো যায়। তো আমি যখন পেঁয়াজের কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেই ভাবটা চলে যাবে সেই পর্যন্ত ওয়েট করব। দেন আমি এখন আমার সেই সেদ্ধ করে রাখা, তুলে রাখা, পানি ঝরিয়ে শাকটা এই পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে দিয়ে দেব। জাস্ট এটাকে বলে বাগার, আপনারা সবাই জানেন বাগার। তো এখানে এই যে আমি বাগারটা দিয়ে নেব। আপনারা এ পর্যায়ে এসে যখন বাগার দিবেন দেখবেন শাকের কালারটা এত সুন্দর থাকে, এত চমৎকার থাকে, একদম শাকের যেমন পুষ্টিগুণটা, বিশেষ করে শাকের যদি পুষ্টিগুণ মানটা ধরে রাখতে চান, শাকের অরিজিনাল টেস্টটা ধরে রাখতে চান, তাহলে জাস্ট এই প্রসেসে রান্না করে দেখবেন এত সুস্বাদু হয় এবং পুষ্টিগুণটাও ঠিক থাকে। শাকটা খুব বেশি সেদ্ধও হয়ে যায় না এবং খুব বেশি নরমও হয়ে যায় না, বেশ ভালো লাগে। এই যে দেখেন আমার শাকটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি ভাজা ভাজা করে তেলে বাগার দিয়ে। এই যে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন শাকের কালারটা কি চমৎকার হয়েছে, কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুস্বাদু হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এভাবে কিন্তু শাকের মানটা খুব ভালো থাকে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই, টাটা।